নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেদবেকিয়া। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনেই পালিত হয় রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বোন কেন ভাইয়ের হাতে রাখি বাঁধে? এই রাখির পেছনে কি শুধুই ভাই বোনের ভালোবাসা রয়েছে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে কোনো গভীর ধর্মীয় তাৎপর্য? আজকের ভিডিওতে আমরা জানব রাখি পূর্ণিমার মাহাত্ম্য, রাখি বাঁধার প্রকৃত অর্থ এবং শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর সেই আবেগঘন কাহিনী। রাখি পূর্ণিমার প্রকৃত অর্থ। রক্ষা শব্দের অর্থ সুরক্ষা বা নিরাপত্তা, আর বন্ধন অর্থ সম্পর্কের বন্ধন। তাই রক্ষাবন্ধন মানে এমন একটি বন্ধন যেখানে ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব এবং একে অপরের মঙ্গলের কামনা জড়িয়ে থাকে। এই দিনে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে তার মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করে। আর ভাইও প্রতিজ্ঞা করে জীবনের সুখে দুঃখে, বিপদে আপদে সে তার বোনের পাশে থাকবে। তবে মনে রাখতে হবে, রাখির অর্থ শুধুমাত্র ভাই বোনকে রক্ষা করবে এমন নয়। ভাই বোন দুজনেই দুজনের পাশে থাকবে, এই পারস্পরিক ভালোবাসাই রাখির আসল শিক্ষা। শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনী। রাখির সঙ্গে যুক্ত একটি অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় কাহিনী হল শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনী। কথিত আছে, একদিন শ্রীকৃষ্ণের হাতে আঘাত লেগে রক্ত বের হতে থাকে। দ্রৌপদী তখন নিজের পোশাকের একটি অংশ ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দেন। দ্রৌপদীর সেই ছোট্ট কাজের মধ্যে ছিল গভীর স্নেহ, মমতা ও ভালোবাসা। শ্রীকৃষ্ণ সেই ভালোবাসার মর্যাদা রেখেছিলেন। পরবর্তীকালে কুরুসভায় যখন দ্রৌপদী চরম অপমানের সম্মুখীন হন, তখন শ্রীকৃষ্ণ তাঁর সম্মান রক্ষা করেন। এই কাহিনী আমাদের শেখায়, ভালোবাসা দিয়ে যে বন্ধন তৈরি হয় তা কখনো ছোট নয়। একটি ছোট্ট কাপড়ের টুকরো ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে, যদি তার মধ্যে থাকে নিঃস্বার্থ মমতা। রাখি বাঁধার সময় আসলে কি হয়? রাখি বাঁধার সময় সাধারণত বোন প্রথমে ভাইয়ের কপালে তিলক দেয়, তারপর আরতি করে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় এবং মিষ্টিমুখ করায়। এই সমস্ত আচারের মধ্য দিয়ে বোন ভাইয়ের জন্য প্রার্থনা করে, আমার ভাই যেন সুস্থ থাকে, সুখে থাকে, জীবনে সফল হয় এবং সর্বদা ঈশ্বরের আশীর্বাদে থাকে। অন্যদিকে ভাইও বোনকে উপহার দেয় এবং তার সুখ নিরাপত্তার জন্য নিজের ভালোবাসা ও দায়িত্বের কথা মনে করে। রাখির সবচেয়ে বড় শিক্ষা। আজকের ব্যস্ত জীবনে অনেক সময় ভাই বোনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। কেউ অন্য শহরে থাকে, কেউ অন্য দেশে, কেউ ব্যস্ত চাকরিতে, কেউ নিজের সংসারে। কিন্তু রাখি পূর্ণিমা যেন বছরে অন্তত একবার মনে করিয়ে দেয়, সম্পর্ক যত দূরেই থাকুক, ভালোবাসার বন্ধন কখনো দূরে যায় না। রাখির সুতো খুব সাধারণ, কিন্তু সেই সুতোর সঙ্গে জড়িয়ে থাকে শৈশবের স্মৃতি, ঝগড়া, অভিমান, হাসিকান্না এবং একে অপরের প্রতি অগাধ ভালোবাসা। তাই রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে বাঁধা রাখিকে শুধুমাত্র একটি সুতো হিসেবে দেখবেন না। এটি হল ভালোবাসার বন্ধন, বিশ্বাসের বন্ধন, দায়িত্বের বন্ধন এবং সারা জীবন একে অপরের পাশে থাকার প্রতীক। এই পবিত্র দিনে সকল ভাই বোনের সম্পর্ক আরও মধুর ও অটুট হোক। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। আপনার যদি ভাই বা বোন থাকে, তাহলে কমেন্টে লিখুন, ভাই বোনের ভালোবাসা অটুট থাকুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বেদবেকিয়া। আবার দেখা হবে নতুন একটি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।